রথযাত্রার অজানা রহস্য ও জগন্নাথদেবের অলৌকিক কাহিনী। নমস্কার দর্শকবৃন্দ। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে থাকেন এক মহোৎসবের জন্য, রথযাত্রা। কিন্তু কখনো কি ভেবেছেন কেন জগন্নাথদেব বছরে মাত্র একবার মন্দির ছেড়ে রথে চড়ে বের হন? কেন তার মূর্তি অন্যান্য দেবদেবীর মতো সম্পূর্ণ নয়? কেন বিশ্বের সবচেয়ে রহস্যময় মন্দিরগুলোর মধ্যে পুরীর জগন্নাথ মন্দিরের নাম আজও উচ্চারিত হয়? আর কি সেই অলৌকিক ঘটনা যা শত শত বছর ধরে ভক্তদের বিস্মিত করে আসছে? আজকের ভিডিওতে আমরা জানব রথযাত্রার অজানা রহস্য, জগন্নাথদেবের অলৌকিক কাহিনী এবং এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা শুনলে আপনি বিস্মিত হয়ে যাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের গল্পটি অনেকেই জানেন না। আর তো প্রথমেই বলি, জগন্নাথ দেবের আবির্ভাবের মূল রহস্য। পুরাণ অনুযায়ী বহু বছর আগে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে এক অলৌকিক দেবমূর্তি দর্শন করেন। স্বপ্নে তাকে বলা হয়েছিল সমুদ্র কিনে এক দিব্য কাঠের গুঁড়ি ভেসে আসবে, সেই কাঠ থেকেই নির্মিত হবে ভগবানের নতুন রূপ। রাজা বহু খোঁজাখুঁজির পর সমুদ্র তীরে সেই পবিত্র কাঠ খুঁজে পান, কিন্তু আশ্চর্যের বিষয়, শত শত সৈন্য মিলে সেই কাঠ নাড়াতে পারেনি। অবশেষে ভক্তিভরে প্রার্থনা করার পর কাঠটি নিজেই হালকা হয়ে যায়। এরপর এক বৃদ্ধ কারিগর এসে বললেন, আমি এই কাঠ দিয়ে দেবমূর্তি তৈরি করব, তবে একটি শর্ত আছে। 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবে না। রাজা সম্মতি দিলেন, কিন্তু কয়েকদিন পর ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে নামি উদ্বিগ্ন হয়ে পড়লেন। অবশেষে দরজা খোলা হলো, আর তখন দেখা গেল জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। কারিগরও উধাও। অনেকেই বিশ্বাস করেন সেই কারিগর স্বয়ং বিশ্বকর্মা ছিলেন, আর সেই কারণেই আজও জগন্নাথদেবের হাত পা সম্পূর্ণ নয়। এই রথযাত্রা কেন হয়? অনেকের মনে প্রশ্ন আসে, ভগবানকে কেন মন্দিরের বাইরে আনা হয়? প্রচলিত বিশ্বাস অনুযায়ী বছরে একবার জগন্নাথদেব তার ভক্তদের কাছে আসেন। যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না তারাও যেন দর্শন পান। এটি ভগবানের করুণার প্রতীক। আরেকটি কাহিনী বলে জগন্নাথদেব আহার মাসির বাড়ি যান। এই যাত্রাকেই বলা হয় রথযাত্রা। গুন্ডিচা মন্দিরকে ভক্তরা জগন্নাথের মাসির বাড়ি বলে মনে করেন। কেন 3টি রথ ব্যবহার হয়? 3টি রথের কি এমন রহস্য? রথযাত্রায় 3টি বিশাল রথ ব্যবহৃত হয়। নন্দীঘোষ জগন্নাথদেবের রথ, কলধ্বজ বলভদ্রের রথ, দর্পদলন সুভদ্রার রথ। প্রতি বছর নতুন পাট দিয়ে নতুন রথ তৈরি হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, শত শত বছর ধরে একই নিয়ম অনুসরণ করা হচ্ছে। কোনো আধুনিক নকশা নয়, পুরনো ঐতিহ্য অনুযায়ী রথ নির্মাণ করা হয়। 4. মন্দিরের পতাকার কিছু অলৌকিক রহস্য। মন্দিরের পতাকা। এবার আসি পুরীর সবচেয়ে আলোচিত রহস্যে। জগন্নাথ মন্দিরের পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে উঠতে দেখা যায় বলে বহু ভক্ত বিশ্বাস করেন। প্রতিদিন একজন সেবায়েত শত শত ফুট উঁচু মন্দিরে উঠে পতাকা পরিবর্তন করেন, কোনো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রথা চলে আসছে। 5 সুদর্শন চক্রের বিস্ময়। মন্দিরের উপরে স্থাপিত রয়েছে সুদর্শন চক্র। এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে শহরের যে কোনো স্থান থেকে তাকালে মনে হবে চক্রটি আপনার দিকেই মুখ করে আছে। আজও এই স্থাপত্যকলার রহস্য অনেককে অবাক করে। হয় মহাপ্রসাদের অলৌকিক কাহিনী। পুরীর মহাপ্রসাদ পৃথিবী জুড়ে বিখ্যাত। এখানে মাটির হাঁড়িতে একটির উপর আরেকটি 7টি হাঁড়ি বসিয়ে রান্না করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, উপরের হাঁড়ির খাবার আগে সিদ্ধ হয় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। হাজার হাজার মানুষের জন্য প্রতিদিন রান্না হয়, তবুও খাবার নষ্ট হওয়ার ঘটনা খুবই বিরল। ভক্তরা এটিকে জগন্নাথ দেবের কৃপা বলে মনে করেন। নবকলেবরের অলৌকিকতা। প্রতি 12 থেকে 19 বছর অন্তর জগন্নাথ দেব নতুন দেহ ধারণ করেন। একে বলা হয় নবকলেবর। বিশেষ নিম গাছ খুঁজে বের করা হয়, সেই কাঠ দিয়ে নতুন মূর্তি নির্মিত হয়। সবচেয়ে রহস্যময় অংশ হল ব্রহ্ম পদার্থ স্থানান্তর। গভীর রাতে সম্পূর্ণ গোপনেতেই আচার সম্পন্ন হয়। আজও কেউ জানে না সেই ব্রহ্ম পদার্থ আসলে কি। এই রহস্য শতাব্দীর পর শতাব্দী ধরে অমীমাংসিত। এক ভক্ত যার নাম ছিল সানবেগ, এই সানবেগের একটি অলৌকিক কাহিনীও আছে।
তাহলে এবার শুনুন এমন একটি গল্প যা রথযাত্রার ইতিহাসে অমর হয়ে আছে। শালবেগ ছিলেন মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী একজন মহান জগন্নাথ ভক্ত। তিনি রথযাত্রার সময় পুরী পৌঁছাতে পারছিলেন না। পথে তিনি ভগবানের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করেন, প্রভু, আমি আসা পর্যন্ত অপেক্ষা করুন। অবিশ্বাস্যভাবে জগন্নাথ দেবের রথ মাঝপথে থেমে যায়। হাজার মানুষ চেষ্টা করেও রথ টানতে পারেনি। তখন শালবেগ এসে ভগবানের দর্শন পেলেন। তখনই রথ আবার চলতে শুরু করে। আজও সেই স্থানে শালবেগের স্মৃতি সংরক্ষিত আছে। রথের দড়ি টানার কিছু মাহাত্ম্য। হিন্দু বিশ্বাস অনুযায়ী রথের দড়ি টানা অত্যন্ত পুণ্যের কাজ। অনেকে মনে করেন রথের দড়ি স্পর্শ করলেই জীবনের বহু পার দূর হয়। এই বিশ্বাসেই লক্ষ লক্ষ মানুষ রথযাত্রায় অংশ নেন। এই রথযাত্রার আধ্যাত্মিক শিক্ষা হল, এটা শুধু রথযাত্রা বা একটি উৎসব নয়, এটি জীবনের একটি গভীর শিক্ষা। রথ হলো আমাদের শরীর, ঘোড়া হলো ইন্দ্রিয়, দড়ি হলো মন, আর জগন্নাথ হলেন আত্মার পথ প্রদর্শক। যখন আমরা ঈশ্বরের পথে চলি তখন জীবনের রথ সঠিক পথে এগিয়ে যায়। আজ আমরা জানলাম জগন্নাথ দেবের আবির্ভাবের রহস্য, রথযাত্রার ইতিহাস, মন্দিরের বিস্ময়কর ঘটনা, নবকলেবরের অজানা রহস্য এবং ভক্ত শালবেগের অলৌকিক কাহিনী। এই গল্পগুলো শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এগুলো ভক্তি, আস্থা এবং মানবতার এক অনন্য শিক্ষা। তো শ্রোতা বন্ধুরা, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় জগন্নাথ, এবং আপনি রথযাত্রার কোনো রহস্যটি সবচেয়ে অবাক হয়ে শুনলেন সেটিও জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।